বাজারে যে মাশরুম গুলো পাওয়া যাচ্ছে, যেমন ধরুন আপনি ধিগড়ি মাশরুম চলতি কথায় বলে, বা ওয়েস্টার মাশরুম, বা বাটন মাশরুম, যেটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলি অ্যাগারিকাস বা স্পরাস, এই দুটো বাজারে খুব বেশি আছে। এই দুটো মাশরুম যদি 50 গ্রাম করে খাওয়া যায়, ক্যান্সারের পেশেন্টরা দুবেলা, সকাল এবং সন্ধে, তার সঙ্গে যদি একটা গাজর 50 গ্রামের খায়, তাহলে ক্যান্সারের পেশেন্ট অনেকটাই সুস্থ হবে। তার কারণটা কি, তার ম্যাজিকটা কোন জায়গায়? না, ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়, এই মাশরুমের মধ্যে আছে কি কিছু কম্পাউন্ড যারা আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে দেয়, আর ইমিউনিটি ফাইট করে ক্যান্সার সেলের সঙ্গে। তাই ইমিউনিটি বেড়ে গেলে ক্যান্সার সেলগুলো ধীরে 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 নষ্ট হয়ে যাবে। তাছাড়াও দেখা গেছে কিছু কম্পাউন্ড হচ্ছে সরাসরি ক্যান্সার সেলের উপর আক্রমণ করে, এবং এদের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করে না আমাদের ক্যান্সার থেকে প্রোটেকশন দেয়। সুতরাং রেগুলারলি যদি এটা, এবং সাধারণ মানুষরাও খেতে পারে তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য। তো সাধারণ মানুষদেরকে আমি বলি সপ্তাহে 2 দিন খেলেই চলবে 50 গ্রাম করে। এবার আপনি বলবেন এই দুটো আমি মাশরুম পাচ্ছি না, অন্য যে কোনো মাশরুম, কারণ মাশরুমের সেল ওয়ালের মধ্যে আছে পলিস্যাকারাইড, আর এই বিটা গ্লুকান আছে। এই বিটা গ্লুকান হচ্ছে আমরা আমাদের ল্যাবরেটরিতে দেখেছি যে আমাদের বি সেল টি সেল গুলোকে বাড়িয়ে দেয়, ইমিউনিটিকে বাড়িয়ে